তো প্রিয় দর্শক, তো নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি বরের সাথে বিয়ে বাড়িতে যাচ্ছি। তো যেখানে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে হাউলিপাড়া। তো এখন দুপুর গড়িয়ে বিকেল। তো আস্তে আস্তে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আস্তে আস্তে চলে যাব। তো ওর নাম হচ্ছে রোমান। রোমান আজকে বিয়ে করতে যাচ্ছে। তো আপনারা দেখুন, ও কিন্তু সুন্দরভাবে সাজগোজ করছে, শেরওয়ানি পরছে। আরও কিছু মানুষের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো সবাই এসে গেছে। তো এখন আমরা অটো দিয়ে চলে যাব কনের বাড়িতে। তো অল্প কিছুক্ষণ পরে আমরা গাড়িগুলো ছেড়ে দিব। তো এই রোমান এই গাড়িতেই উঠবে। তো ওটা শেষ, আমরা ছুটে যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে, যেখানে সবাই অপেক্ষা করছে যে কখন বর আসবে এবং গেটের সামনে নানা ধরনের আনন্দ ফুর্তি এবং মজার মজার ঘটনা দেখে উপভোগ করবে। তো আমরা তেমরা ব্রিজ অতিক্রম করছি বা শীতলক্ষা নদীর উপর দিয়ে। তো পার হয়ে আমরা মোটামুটি চলে আসছি। তো একটা এখানে মজার ঘটনা ঘটছে, আমরা এই গেটের সামনে না এসে চলে গেছি অন্য রাস্তা দিয়ে অন্য এক জায়গায়। তো বিয়ে বাড়ির কাছাকাছি। তো দেখুন এখানে যে যার মতন সাজগোজ করে চলে আসছে। তো আমরা ভুল করে এখানে চলে আসছি, আবার একটু পরে এখান থেকে আবার গাড়ি দিয়ে চলে যাব গেটের সামনে। তো এই যে আমরা গেটের সামনে যাওয়ার জন্য আবার এই রাস্তা অবলম্বন করেছি। তো প্রিয় দর্শক, আমরা সেই গন্তব্যস্থল চলে আসছি। তো যেখানে অনেক মানুষ অপেক্ষা করছে জামাই বরকে দেখার জন্য। এই যে দেখুন অলরেডি দু একজন চলে আসছে বরকে নিতে। খুব আনন্দ ফুর্তি হয় গ্রামের বিয়ের অনুষ্ঠানে। তো আপনারা আজকে দেখুন যে গ্রামীণ পরিবেশে কিভাবে বরের সাথে বিয়ের গেটে এই মজার মজার ঘটনা ঘটে, দেখতে থাকুন। শেরওয়ানিটা কিন্তু খুবই সুন্দর, আর ওটা হচ্ছে ঘটক। মূলত ওই ঘটকই ওর বিয়েটা ঠিকঠাক করছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে বিয়ের গেটটা। তো আমরা ছুটে চললাম সামনের দিকে, দেখি কি কি মজার ঘটনা ঘটে এবং উপভোগ করতে থাকি, আপনারাও করতে থাকেন। তো গ্রামের বিয়ে বাড়িতে গেটের সামনে যা হয় আর কি, এই শরবত দেওয়া হয়, শরবতের সাথে হয়তো লবণ টবণ মিশিয়ে দেওয়া হয়। এটা একটা স্বাভাবিক ঘটনাই। এভাবে আনন্দ ফুর্তি হয় গেটের সামনে বরের সাথে। খুব দারুণ একটা মুহূর্ত উপভোগ করতেছি প্রিয় দর্শক। তো প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে এই ঘটনাগুলোর আনন্দ মুহূর্তগুলোর উপভোগ করতে এবং সাক্ষী হতে। এখন দেখছেন কীভাবে ডজ দেয়। তো গেটটা কিন্তু নর্মালের মধ্যে খুবই সুন্দর। দেখুন এখানে বরকে উদ্দেশ্য করেই কেন্দ্র করেই সব ঘটনা ঘটতেছে, অনেক মানুষের আনন্দ ফুর্তি করতেছে। তো আমিও উপভোগ করতেছি। তো গেট অতিক্রম করে আমরা মূলত চলে যাচ্ছি প্যান্ডেলে। এই যে দেখুন প্যান্ডেলটা নর্মালের মধ্যে খুব ভালোই সাজিয়েছে, একদম রাস্তার পাশেই। আর এখন এখানে দেখব যে বরের স্টেজের মধ্যে বরের সাথে খাবার দাবার নিয়ে কী ঘটে। তো দেখুন একটা বড় বলের মধ্যে খাবার দাবার দিছে, যেটা ঘটে থাকে বিয়ে বাড়িতে। এবার কোনো ব্যতিক্রম ঘটে নাই। খুবই আনন্দের সাথে এই সময়গুলো পার হচ্ছে। আসলে দুজন দুজনাকে
একত্রিত করবে। আর এদিকে যারা আমরা বরের সাথে গেছি তারাও খাবার দাবারে খুব ব্যস্ত হয়ে পড়ছে। এটা হচ্ছে বরের বাবা, আর এখন যেটা যাকে দেখছেন এটা হচ্ছে নানা। তো স্টেজে বরের সাথে কি হয় দেখুন। খুব শান্ত সুস্থ একটা ছেলে, মানে একদম সহজ সরল, কোনো আছে বেরো থাকে না। দেখুন সবাই কিন্তু খুব ফুর্তি করে তৃপ্তি সহকারে খাচ্ছে আনন্দের সাথে। আসলে এই মুহূর্তটা পাওয়াটা সবসময় পাওয়া যায় না। তো মুরব্বি সবাই গেছে, ছোট বয়সের অল্প বয়সের সবাই 30-40 জন বরের সাথে গেছে, আমিও গেছি। তো গ্রামের নামটা কিন্তু হাউলিপাড়া। তো খুবই সুন্দর সময়টা পার করতেছি। দেখুন খাবারটা মনে হয় খুবই মজা হয়েছে, এই কারণে সবাই খুব আনন্দের সাথে এবং তৃপ্তি সহকারে খাচ্ছে। যে খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এখন হাত ধোয়ার পালা। তো রাস্তার ওপাশেই হাত ধোয়ার জায়গা, তো টিস্যু রাখা হচ্ছে। আর খাবার দাবারের পরে মুরব্বীরা রাস্তার পাশেই চেয়ার নিয়ে বসে আছে। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্বটা কিন্তু খুব শীঘ্রই আসবে।